হ্যালো বন্ধুরা, আপনার ব্যাংক অ্যাকাউন্টে ডিবিটি লিংক আছে কিনা কি করে চেক করবেন? এই পুরো পদ্ধতিটা আপনার মোবাইল থেকেই হয়ে যাবে, কোথাও যেতে হবে না। তো কিভাবে আপনার মোবাইল থেকে, আপনার এই অ্যান্ড্রয়েড মোবাইল ফোন থেকে কিভাবে আপনি ডিবিটি লিংক আছে কিনা চেক করবেন, সেই পদ্ধতিটা আজকে আপনাদের দেখাবো। তার আগে আপনাদের বলে দিই, এই ডিবিটি এর পুরো কথাটা হলো ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফার। মানে সরকারি যে সমস্ত সুযোগ সুবিধাগুলো বা ভাতার টাকা সরাসরি উপভোক্তার ব্যাংক অ্যাকাউন্টে জমা দেওয়ার পদ্ধতিটাই হচ্ছে ডিবিটি, অর্থাৎ ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফার। এক্ষেত্রে আপনি শুধুমাত্র আপনার একটি ব্যাংক অ্যাকাউন্টই অ্যাড করতে পারবেন, একাধিক ব্যাংক অ্যাকাউন্ট কিন্তু অ্যাড করতে পারবেন না, শুধুমাত্র একটি ব্যাংক অ্যাকাউন্ট অ্যাড করতে পারবেন। আর ডিবিটি পদ্ধতিতে কি কি টাকা পাঠানো হয়, যেমন বার্ধক্য ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতা, প্রধানমন্ত্রী সম্মান নিধি যেটা পিএম কিষাণ বলা হয়, এলপিজি সাবসিডি, তারপর হচ্ছে এই রিসেন্ট 1 জুন থেকে চালু হতে যাচ্ছে অন্নপূর্ণা ভান্ডার। এই সমস্ত ব্যাপারে ডিবিটি লিঙ্ক না থাকলে কিন্তু সরকারি টাকা আপনার অ্যাকাউন্টে এসে পৌঁছাবে না। বেশ, এবার ডিবিটি করার জন্য যেগুলো দরকার, ব্যাংক অ্যাকাউন্ট দরকার, আধার নাম্বার দরকার, ব্যাংক অ্যাকাউন্টে আধার সিডিং আছে কিনা দেখার দরকার, এনপিসিআই ম্যাপিং, আর প্রকল্পের সঠিকভাবে নিবন্ধন। তো চলুন পুরো পদ্ধতিটা আমরা আজকে দেখাই, যে কিভাবে আপনার ডিবিটি লিংক আছে কিনা সেটা কিভাবে প্রথম চেক করবেন, কিভাবে সেই পদ্ধতিটা এখন দেখাবো। তো প্রথমে আপনাকে চলে যেতে হবে, প্রথমে আপনি খুলে নেবেন আপনার গুগল ক্রোম ব্রাউজারটা। গুগল ক্রোম ব্রাউজারটা ওপেন করার পরে সার্চ বক্সে লিখবেন এনপিসিআই, এনপিসিআই লিখবেন। এনপিসিআই লেখার পরে আপনি সার্চ করবেন, দেখতে পাচ্ছেন প্রথমেই যে ওয়েবসাইটটা চলে আসছে এনপিসিআই। এই এনপিসিআই ওয়েবসাইটের উপর আপনি ক্লিক করবেন। ক্লিক করার পরে দেখুন এই ওয়েবসাইটটা দেখাবে, এনপিসিআই ওয়েবসাইট npci.org.in। এই ওয়েবসাইটে দেখুন উপরের ঠিক বাঁ দিকে 3টে লাইন আছে, দেখতে পাচ্ছেন? এই 3টে লাইনের উপর আপনি ক্লিক করবেন। ক্লিক করার পরে যে পেজটা এলো, সেই পেজটার মধ্যে দেখুন অনেকগুলো অপশন আছে। তার মধ্যে আপনি এই কাস্টমার অপশনটাতে ক্লিক করবেন। কাস্টমার অপশনটাতে ক্লিক করার পরে তারপরে আপনি চলে আসবেন, এখানেও দেখুন অনেকগুলো অপশন দেখাচ্ছে। দেখুন কাস্টমারে অনেকগুলো অপশন দেখাচ্ছে, তো এতগুলো নয়, আপনি চলে আসবেন এই যে এটা ভারত আধার সিডিং এনাবিলার বেস যেটা লেখা আছে, এটার উপর আপনি ক্লিক করবেন। ক্লিক করার পরে দেখুন আপনাকে এনপিসিআই এর ওয়েবসাইটে আপনাকে নিয়ে চলে আসবে, হোম পেজে। এনপিসিআই যে হোম পেজ দেখতে পাচ্ছেন পরিষ্কার, এনপিসিআই এর হোম পেজ, এই হোম পেজে আপনাকে নিয়ে চলে আসবে। এইখানে দেখুন হোম পেজে আধার সিডিং ডিসিডিং করতে পারবেন, এখান থেকে আপনি অ্যাকাউন্ট ডিটেলস জানতে পারবেন, আধার ম্যাপ স্ট্যাটাস, আধার আপনার ডিবিটি লিঙ্ক করা আছে কিনা সেই স্ট্যাটাসটা আপনি চেক করতে পারবেন, আধার ম্যাপিং হিস্ট্রি এগুলো জানতে পারবেন। তো আমাদের যেটা দরকার এখানে সেটা আমরা দেখে নেবো, যে আধার ম্যাপ স্ট্যাটাস, অর্থাৎ এখান থেকে আপনার ব্যাংক অ্যাকাউন্টটা ডিবিটি লিঙ্ক করা আছে কিনা সেটা আপনি চেক করবেন। সেটার জন্য আমাদেরকে করতে হবে কি, আধার ম্যাপ স্ট্যাটাস এর উপরে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে আপনি আপনার আধার নাম্বারটা দিয়ে দেবেন, এখানে আপনি আপনার আধার নাম্বারটা দিয়ে দেবেন। দেখুন আমি আধার নাম্বারটা দিয়ে দিচ্ছি, দেখুন এখানে আধার নাম্বারটা দিয়ে দেওয়া হয়েছে। এরপরে আপনি এই ক্যাপচাটা দেখে দেখে লিখবেন, ক্যাপচাতে যেমন লেখা আছে সেটা দেখে দেখে আপনি লিখবেন, 953139 দেখে দেখে আমি ক্যাপচাটা দিয়ে দিলাম। ব্যাস, এরপরে আপনি কি করবেন, চেক স্ট্যাটাস, এইখানে আপনি ক্লিক করবেন। ক্লিক করা মাত্রই আপনার যে রেজিস্টার্ড মোবাইল নাম্বার, যে মোবাইল নাম্বারটা আধারের সাথে লিঙ্ক করা আছে, সেই মোবাইল নাম্বারে একটা ওটিপি যাবে, 6 নাম্বারের একটা ওটিপি যাবে। সেই ওটিপিটা আপনি এখানে বসানোর পরে বসিয়ে দেবেন, বসানোর পরে কনফার্ম করে দিলে আপনি স্ট্যাটাসটা দেখতে পাবেন। তো চলুন আমরা সেই ওটিপিটা বসিয়ে দিই। ফোনের ওটিপিটা এখানে বসিয়ে দিলাম, সংখ্যার যে ওটিপি, সেই ওটিপিটা এখানে বসিয়ে দিলাম। বসিয়ে দেওয়ার পরে এরপরে আপনি দেখুন, বসিয়ে দেওয়ার পরে আপনি নিচের এই যে কনফার্ম, এই বাটনটায় ক্লিক করবেন। কনফার্ম বাটনে ক্লিক করলেই দেখুন পুরো দেখাচ্ছে, আধার ম্যাপ স্ট্যাটাস দেখাচ্ছে, আধার নাম্বার যেটা দিয়েছি সেটা দেখাচ্ছে, ম্যাপিং স্ট্যাটাস
যেহেতু এখানে এনাবেলড ফর ডিবিটি, তার মানে ডিবিটি করা আছে দেখাচ্ছে, কোন ব্যাংকের সাথে করা আছে সেটা দেখাচ্ছে। ঠিক আছে, এইভাবে পুরো বিষয়টা দেখাচ্ছে। ঠিক আছে, ম্যান্ডেট ডেট দেখাচ্ছে, এভাবে যে এটা ডিবিটি লিঙ্ক করা আছে এটা পরিষ্কার দেখিয়ে দিচ্ছে। আর যদি ডিবিটি লিঙ্ক না করা থাকতো তাহলে এখানে ডিসেবল ফর ডিবিটি দেখাতো, অন্য অন্য কিছু দেখাতো। ঠিক আছে, এটা যেহেতু এনেবল ফর ডিবিটি, তার মানে ডিবিটি করা আছে। এইভাবে আপনি আপনার ফোন থেকে পুরো স্ট্যাটাসটা চেক করতে পারবেন। তো এই 1 জুন থেকে অন্নপূর্ণা ভান্ডার শুরু হচ্ছে, যেটা ঘোষণা করা হয়েছে। তো তার জন্য আপনাদের যাদের যাদের